এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. তুমি বললে ঘুমাচ্ছে, ওই দেখো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আরে বাবা, ও কি আমার সেই মেয়ে? আমি খেটে খুঁটে ফিরবো আরো পড়ে পড়ে ঘুমাবে? খুব হয়েছে তোমার আদরটা তো মুখে, আমার মেয়ের তো একটা ভালো নামও রাখতে পারলে না। নাম বলি, নাম তো একটা শুধু রাখলেই হলো না, মেয়ের মার নামটি কি রকম? কনক বরণী রাধা ও নাম। খুব হয়েছে, একটা কথা বললে অমনি ঠাট্টা। আমি কিন্তু নিজেই একটা নাম রেখেছি। তাই নাকি? কি নাম? রানী। রানী? বাহ, চমৎকার নাম। রানী, মানে রাধা আর রানী, চমৎকার। কিন্তু লোকে শুনলে হাসবে। বারে হাসবে কেন? হাসবে না? আরে আমার মতন গরিবের মেয়ের নাম কিনা রানী? হাসুকে বই গেছে। তুমি দেখে নিও, একদিন এই মেয়ের কল্যাণে আমাদের সব হবে। ঠিক বলেছো, আলবাত হবে। তুমি দেখো, সামনে বছরে না আরো জমি, তারপর আস্তে আস্তে একটা বিরাট এগ্রিকালচার ফার্ম করবো, তারপর রাজরানীর মতন মানুষ করবো আমাদের এই রানীকে। চুপ করো গো, অত আমাদের চাই না। ঠাকুরের দয়ায় মোটা ভাত কাপড় হলেই চলবে। তুমি ওকে একটু ধরো, আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে আসছি। আচ্ছা। আমার রাজনন্দিনী ছাড়িয়া যাবে গো মথুরায়। কি বললে? দাবি? আমার জল, আমার জমি, তারপর তোমাদের দাবিটা কিসের? আপনি যা বলছেন আইনও ঠিক তাই বলবে, তবে আইনের ওপর একটা জিনিস আছে, সেটা তো মানবেন। তাছাড়া কিছু মাছ যদি নষ্টই হয়, তা আপনারাও একটা কিসের? হুজুরের অভাবটা তোর চোখ দিয়ে নাইনটা বিচার করবি শশাঙ্ক। তোদের মতো কেউ আধ পেটা খেয়ে সন্তুষ্ট, আবার সারা পৃথিবী গ্রাস করেও কারোর পেট ভরে না। এইটি হচ্ছে দুনিয়া, বুঝলি শশাঙ্ক? অনেক কিছুই তো গ্রাস করলেন কালী কাকা, আর কেন? কারণ আজকের দিনে এত হজম করতে পারবেন কি? তর্ক তোমার সঙ্গে আমি করতে চাই না। এক ফোঁটা জল আমি দেবো না, তোমরা যেতে পারো। এক ফোঁটা জল তোরা পাবি না, তোরা যেতে পারিস। ঠিক আছে, যাচ্ছি। তবে হুজুর, জলটা দিলে ভালোই করতেন, আপনারই নাম। আচ্ছা, নমস্কার। চলো চলো। শোনো দাদা, ছোট লোকগুলোকে নাই দিয়ে শশাঙ্ক একেবারে মাথায় তুলেছে, আমার সঙ্গে দাঙ্গা করতে আসে। যাক, ওসব ছেড়ে ছুড়ে দিতে বলো ওদের। তোমার মুখে এখন আমি ওকে একটা চাকরি দিতে রাজি আছি। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। দাঙ্গার স্বাদ আমি ওদের একদিনে মিঠিয়ে দিতে পারি, পাচ্ছি না শুধু তোমার। সরে দাঁড়ান, সরে দাঁড়ান। যদি বলি সরে দাঁড়ানো না দাঁড়ানো আমার ইচ্ছে, কারণ ঘাটটা আমার। ঘাট তোমার বাবা। শিক্ষা না হয় খুন করে আমি ফাঁকি যাও। খুন করতেই চেয়েছিল, কাঁচা হাত বলে সুবিধা করতে পারলেন। আগে হ্যাঁ। আরে তুই তো সেখানে ছিলি আগে, আগে হ্যাঁ হ্যাঁ ছিলাম। মুখে বললি রং মাখা ছিল, চিনবি কি করে? আগে আগে আমি তো আগে ব্যাপারটা হয়েছে কি, ওই মশালের আলোতে আমরা 3-4 জনকে ঠিক চিনেছি। হলি কি বল না, চিনেছি কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক চিনেছিলাম। আপনার মাথায় কে লাঠি মেরেছিল? আমার মাথায় বলছি, তাকে আমি স্পষ্ট চিনতে পেরেছি। টাকা নিয়ে যখন সে পালাচ্ছিল, আমি তাকে জাপটে ধরি, তাই দিয়ে সে খুন করবার জন্য আমার মাথায় লাঠি হাঁকড়া। কি নাম তার? নাম বলছি, কি হবে? ওরা বোধহয় চৌধুরীর লোক। চৌধুরীর লোক? তা যদি হয় আমি ওদের খুন করে ফাঁসি যাবো।
চৌধুরীর লোক খুন করতে হবে। এই কি করছো? ছাড়ো, আমি দেখবো। খুন করে ফেলবো। ও বাবা, ওই দেখুন স্যার, ওই সেই রামদা, ওই দেখি আমাকে সিন্ধুক খুলিয়েছিল। হ্যাঁ স্যার। কি করেছে? টাকা খুঁজে পেয়েছেন? ওই দেখুন স্যার, এই সেই টাকা, ওই রক্তমাখা কাপড় আর লাঠি, ওরা এখনো সরাতে পারেনি স্যার। এগুলো আপনি কোথায় পেলেন? গোয়ালঘরে বাতা। হ্যাঁ হ্যাঁ। রামমোহন, হাত ছাড়া। না 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 না, কি করেছো? না না, কি করেছো? বলছি সই জানা। কি করেছো? কি করেছি আমি? দেখি হাত খোলা গেল। কি করেছি? কি করেছি আমি? কি করেছি আমি? মশালে এক কথায় জবাব দাও। কে লাঠি মেরেছিল? লাঠি আমি কিছু। Answer my question. শশাঙ্ক। একটি মেয়ে ছেলে হুজুরের সঙ্গে দেখা করতে চায়। মেয়ে ছেলে? কি দরকার? তা জানি না হুজুর, শুধু বলছে একটিবার দেখা করিয়ে দাও, আমার বড় বিপদ। সঙ্গে কে আছে? একাই এসেছে, কোলে একটি ছোট বাচ্চা। ওকে বুঝিয়ে বলো এ সময় আমি কারোর সঙ্গে দেখা করি না, বিশেষ দরকার থাকলে কাল সকালে। হ্যাঁ, কি করছো? কি করছো? উঠে এসো, উঠে এসো। তুমি কেমন ধারে মেয়ে ছেলে গা? বললাম হুজুরের হুকুম নিয়ে আসি, তা কোনাক খেলে একেবারে। আচ্ছা তুমি যাও। কি চাও তুমি? বাবা, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তোমাদের বাড়ি কোথায়? ফুলতলি। কার সঙ্গে এসেছো? আমি একাই এসেছি, কেউ নেই, কেউ নেই। এর বাবাকে ডাকাতি মামলায় ধরে নিয়ে এসেছে। সব মিথ্যে হুজুর, ডাকাতি সে করেনি, সমস্তই চৌধুরী বাবুর কারসাজি। বিনা দোষে তাকে জেলে পুরে দিয়েছে। আপনি আমার স্বামীকে বাঁচান, আপনি আমার এই বাচ্চাটাকে বাঁচান। একটা গাড়ি দেখে এই মেয়েটিকে ওর বাড়ি পৌঁছে দিয়ে। না না, গাড়ি করে আমি যাব না, গাড়ি করে আমি যাব না। ওটা টের পেয়ে যাবে। আজ এখানে, কাল ওখানে পালিয়ে বেড়াচ্ছি। অনুকূল চৌধুরীর লোক জানতে পারলে কি আর রক্ষে আছে? না বাবা, আমি হেঁটেই যেতে পারবো, আমি একাই যাব, আমি একাই যেতে পারবো। মাননীয় বিচারক এবং জুরি মহোদয়গণ, সমস্ত অপরাধের মূল কথা হচ্ছে ওর আছে আবার নেই কেন। এই থেকে ঈর্ষা, ঈর্ষা থেকে ক্রোধ, এবং ক্রোধ থেকে ক্রাই। রাত তখন 10টা। নায়েব এবং গোমস্তার সঙ্গে টাকার হিসাব মিলাচ্ছিলেন জমিদার অনুকূল চৌধুরী। এমন সময় 7-8 জন লোক মারাত্মক অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল। রামদা মুচিয়ে তারা গোমস্তাকে বাধ্য করলো সিন্দুক খুলতে। তারপরে নোটের বান্ডিল নিয়ে চলে গেল ডাকাতের দল। শশাঙ্কই যে ডাকাতের দলের নেতা, এবং লাঠির আঘাতটা যে তারই। এই মামলায় সাক্ষ্য প্রমাণ আদি এবং সরকার পক্ষ ও আসামি পক্ষের উকিলের সওয়াল জবাব বিচার করিয়া এবং জুরি মহোদয়গণের সর্বসম্মত অভিমত গ্রহণ করিয়া আমি আসামি শশাঙ্ক মন্ডল, জীবন সাঁতরা, আব্দুল রহমান, চৈতন সাহা ও নয়নচাঁদ ভুঁইমালিকে ভারতীয় দণ্ডবিধির 395 ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করিলাম এবং আসামি শশাঙ্ক মন্ডল ও জীবন সাঁতরাকে 5 বৎসর ও আসামি আব্দুল রহমান, চৈতন সাহা ও নয়নচাঁদ ভুঁইমালিকে 4 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। আমি সনাতন। কি চাই? মেয়েটাকে বাঁচানো গেল না হুজুর। কোন মেয়ে? কার কথা বলছো? রাধা, শশাঙ্কর বউ। কি হয়েছিল? বিষ খেয়েছিল হতভাগী। আজ রায় হবে শুনে কাছারিতে এসেছিল। আঁচলে করে বেঁধে এনেছিল করবী ফুলের গোটা। শশাঙ্ক জেল হওয়ার খবর শুনে কখন খেয়ে ফেলেছে। লোকজন ডেকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু বাঁচানো গেল না। হুজুরের পায়ে একটা নিবেদন ছিল, যদি দয়া করে হুকুম করেন। এসো আমার সঙ্গে এসো। আচ্ছা, তুমি এই মামলায় সরকার পক্ষে সাক্ষী ছিলে না? ছিলাম হুজুর, সাক্ষী না দিয়ে উপায় ছিল না। কিন্তু ভগবান জানেন, যা বলেছি আগাগোড়া সবটাই মিথ্যে। ঠিক বলছো। আমার আদালতে যা বলেছো তা সত্য নয়,
শশাঙ্ক মন্ডল ডাকাতি করেনি? ডাকাতি করতে গিয়ে জখম করেনি ওই চৌধুরীকে? আগে না, আদালতে যাই বলে থাকি, বিশ্বাস করুন ডাকাতিও করেনি, করতে পারে না। আগাগোড়া মামলাটাই সাজানো। কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। আইন ছাড়া অন্য কোনো পথে চলবার অধিকার আমার নেই। তা তো ঠিকই হুজুর, সাক্ষী সাবুত এমন অকাট্য প্রমাণ আপনার সামনে হাজির করা হয়েছিল, তাতে আপনি আর কি করবেন? হুজুর, বাচ্চাটার কি হবে? ও আমার কাছেই থাকবে। তুমি এখন যাও, কাল একবার এসো। শশাঙ্কের সঙ্গে দেখা হয়েছে তোমার? আমি আর কোন মুখে যাব? তবে গায়ের একজনকে পাঠিয়েছিলাম। মেয়ের সম্বন্ধে কিছু বলেছে কি? সে আর কি বলবে হুজুর? না, যদি তার মনে অন্য কোনো ইচ্ছা থাকে। তার আর ইচ্ছা অনিচ্ছে কি হুজুর? জেলের বাবুরা নাকি মেয়েটাকে অনাথ আশ্রমে দিতে চেয়েছিলেন, শুনে সারা দিন না খেয়ে পড়েছিল। যেদিন শুনল রাধা তার মেয়েকে হুজুরের পায়ের তলে রেখে গেছে আর হুজুর তাকে আশ্রয় দিয়েছেন, শুনে তার সে কি কান্না! হুজুর, মেয়েটাকে শশাঙ্ক একবার দেখতে চেয়েছিল। চাইবে বই কি? আজই দুপুরে তুমি এসে নিয়ে যেও, না অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দেবো? না, আমি নিজেই আসবো হুজুর। বেশ। আর দেখো সনাতন, তুমি তাকে বলো যেদিন তার মেয়াদ শেষ হবে আমি নিজে এসে তার মেয়েকে পৌঁছে দিয়ে যাব। সামনে আসবার মুখ কি আর রেখেছি শশাঙ্ক? আমি জানি সনাতন কাকা, কোর্টে যা তুমি বলেছ তা তুমি প্রাণের দায়ী বলেছ। শশাঙ্ক, সনাতন কাকা, জজ সাহেবকে বলো যে সংসারে এই মেয়েটুকু ছাড়া আমার আর কিছুই রইল না। সে তোকে কিছু বলতে হবে না শশাঙ্ক। জজ সাহেব বলেছেন মেয়াদ শেষ হওয়ার পর তিনি নিজে এসে তোর মেয়েকে পৌঁছে দিয়ে যাবেন। সনাতন কাকা, তাকে আমার প্রণাম জানিয়ে বলো যে খালাস হবার পর জেলের গেটে আমি তার জন্য অপেক্ষা করলাম। তাহলে কি তোমার বড় ছেলে ভাস্কর বিলেত থেকে ফিরে আসবে? এই গ্যারান্টি কি তিনি দিয়েছেন? চিরটা কাল তোমার একই ভাবে গেল, সব বিষয় তোমার অবিশ্বাস। বিশ্বাস করেই বা তুমি কি পেলে? বিলেত গিয়ে তোমার আদরের ছেলে পাছে কোনো ডাইনির খপ্পরে পড়ে, তাই তাকে আগলাতে চেয়েছিলে বিয়ের রক্ষা কবচ দিয়ে। বিশ্বাস ছিল ব্যারিস্টার হয়ে সে ফিরে আসবে, কিন্তু ফিরে এসে আসেনি। মাঝখান থেকে একটা নিরপরাধ মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, তার মুখের দিকে অবধি আমি চাইতে পারি না। শোনো, একটা 2 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে আসতে আমি বাধ্য হয়েছি। 2 বছরের মেয়ে? কার মেয়ে? কোথায় পেলে? বলছি সব কথা, বসো। শুনলে মনে হবে একখানি করুণ উপন্যাস। অবস্থা গতিকে আমাকে এতে নিতে হয়েছে একটি চরিত্রের ভূমিকা। আসামিকে জেলে পাঠিয়ে জজ তার ছেলে মেয়ে মানুষ করার ভার নেবে, এমন অদ্ভুত কথা কে কোথায় শুনেছে? না না, তা নয়, তবে 2-1টা নাতি নাতনি তাও তো আমাদের নেই। তাই বোধহয় ভগবানই একে পাঠিয়েছেন। একে নাও, মানুষ করো। আমি বলে নিজের শরীর নিয়েই বাঁচি না, তার উপর আবার এই বয়সে বাচ্চার ধকল। সব ধকল তো আর তোমাকে সইতে হবে না। একটা ঝি রেখে দাও। তাছাড়া বৌমা রয়েছেন, অনু আছে। ওদের সময় কোথায়? ধরো বৌমার কোলে যদি একটা বাচ্চা আসতো, তবে তাকে তো আর না দেখে পারতে না। কি যে বলো, কার সঙ্গে কার তুলনা? তাছাড়া থাকবে কোথায়? ছোট জাতের। থাক, ওর যা হয় ব্যবস্থা আমি করব। আমি যা করি না তার মধ্যে কোনো লুকোচুরি নেই। গাট গাট করে ট্রেনের ফার্স্ট ক্লাসে উঠি, তারপর মানানসই হ্যাট কোট পাগড়ি টাগড়ি বেঁধে, কখনো বা ভেঙ্কটরমন, কখনো বা ঝুনঝুনওয়ালা, কখনো বা মিস্টার মিত্র সেজে যখন পায়ের ওপর পা দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ি না, তখন কার সাধ্য বলে এবার দাগি চড়নি তাই সরকার। তা ভাই, তোমাকে এর জন্য জেলে দিলে কেন? তোরা দেখছি একেবারেই কাঁচা। আরে আমার মালপত্রের সঙ্গে অন্য প্যাসেঞ্জারের সুটকেস বাক্সগুলো মিশিয়ে দিই, তারপর তাদের সুটকেস বাক্সগুলো নিয়ে নেমে পড়ি। নেমে পড়ো? হ্যাঁ। তা তোমাকে কেউ সন্দেহ করে না? সন্দেহ? তা হয়তো কেউ কেউ করে।
মুখ ফুটে কেউ কিছু বলতে পারে না। আরে ওরা যে সব ভদ্রলোক, চক্ষু লজ্জায় বাঁধে। আর আমিও সেই তাল মাফে কেটে পড়ি। কিছু বলবে? হ্যাঁ, ওই মা ওই বাচ্চাটার জন্য একটা অনাথ আশ্রমের খোঁজ করতে বলেছিলেন। খোঁজ আমি একটা পেয়েছি, কিন্তু তারা ওই মেয়েটির বাপ মা সম্বন্ধে সমস্ত কথা জানতে চায়। থাক, ওসব কিছু করবার দরকার হবে না। 2-1 দিনের মধ্যে আমি নিজেই ওর ব্যবস্থা করছি। শোনো, একটা কথা তোমাকে বলা দরকার। এই ছুটিটা শেষ হবার সঙ্গে সঙ্গেই আমি রিটায়ার করছি। রিটায়ার করছেন? কিন্তু আপনার পেনশন নেওয়ার সময় তো এখনো হয়নি। কারণ আছে, কিন্তু এর জন্য যে টাকাটা তোমরা আমার কাছ থেকে পেতে পারতে, তা একসঙ্গে তোমার মার হাতে দিয়ে দেব। আমার আর যা কিছু আছে তা তোমাদেরই রইল। উইল হয়ে গেছে। উইল? তার এখন কি দরকার ছিল? কারণ আমি এখানে থাকছি না। কোথায় যাবেন? কাল পরশুই জানতে পারবে। এসব আবার কি পাগলামি শুরু করলে? শুরু নয়, শেষ। যত সব অলক্ষণের কথা। শঙ্কর ছেলে মানুষ, ওকে উইল টুইলের কথা বলার কি দরকার ছিল? বেচারা একেবারে মুষড়ে পড়েছে। মুষড়ে পড়লে চলবে কেন? ওকে ছাড়া আর কাকে বলবো? আর যাকে বলা যেত সে থেকেও নেই। কিন্তু হঠাৎ এর মধ্যে কাজ ছেড়ে দেবার দরকার হয়ে পড়লো কিসে? আর যাবেই বা কোথায়? আমি যাবার আগে তোমার 2 প্রশ্নেরই জবাব পাবে। কেন? এখন বললে কি মহাভারত অশুদ্ধ হতো? আমার ঘাট হয়েছে। ওই বাচ্চাটাকে বাড়িতে না রেখে আমি অন্য কোথাও পাঠাতে চেয়েছি। তার চেয়ে বরং আমায় কোথাও পাঠিয়ে দাও। পথের ঘাটা আমি সরে যাই, তোমার সংসার নিয়ে তুমি থাকো। এ কি করেছো বৌমা? এত মালপত্র কি হবে? কিছু বাদ সাদ দিয়ে দাও। না বাবা, এতে বাদ দেবার মতো কিচ্ছু নেই। এই চাংটাতে কি আছে? ওতে খুকুর জামা কাপড়। ও, এই সুটকেসটাতে? ওতে সব আপনার জিনিস। বেশ, এই বাক্সটাতে কি দিয়েছো? ওটা ওটা আমার। তোমার? তুমি কোথায় যাবে? আপনার সঙ্গে যাব। না, সে হয় না বৌমা। সেখানে তুমি কোথায় থাকবে? কেন? আপনার কাছে থাকবো। সকলকে দুঃখ দিয়ে তোমার সুখ। আমার সময় নেই, এখন আমি চলি। দাঁড়াও। কখন কি করতে হবে বৌমাকে সব বুঝিয়ে দিয়েছি। আমার কথাটা কোনোদিনও শুনলে না। ওর কথাটা শুনো। বাবা, একটা জিনিস কিন্তু ভুল হয়ে গেছে। কি জিনিস মা? এই মায়ার জন্য একখানা গাড়ি আনা হয়নি। মায়া? ওখানে ওর কি নাম ছিল তা তো জানি না, তাই আমি ওর নাম দিলাম মায়া। আচ্ছা, কাশিঘাটা তো প্রায় কলকাতায় যান, একখানা প্যারাম্বুলেটর আনতে পারবেন না? হ্যাঁ, তা পারবে বই কি, বাজার করতে ওর জোড়া নেই। তাহলে ওকে ডেকে একটু বলে দিন। তা তো বলবো মা, কিন্তু একখানা প্যারাম্বুলেটর মানে সে যে 1 মুঠো টাকা। তা হোক, ও টাকা আমি দেবো। আমার এমন সুন্দর মেয়ে, ও ধুলো মেখে বেড়াবে নাকি? আচ্ছা, আমার কেউ খোঁজ নিতে আসেননি? তোমার? না। আপনি ঠিক জানেন কেউ আসেননি? না, আমি জানবো কেন? জানবে তুমি। কেউ আসেনি, যাও, বিরক্ত করো না। তুই 40 শশাঙ্ক জীবন, কই জজ সাহেব তো এখনো রানীকে নিয়ে এলেন না। হয়তো কোনো কারণে দেরি হচ্ছে, কিন্তু উনি নিশ্চয়ই আসবেন। ঠিক বলেছিস, কথা যখন দিয়েছেন তখন নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আসবেন। আমায় ডেকেছিলেন বাবা? হ্যাঁ, তুমি একটু ঝিয়ের কাছে যাও তো মায়া। কেন? দাদু বলছেন যাও। বৌমা, পরশু বিকেলের গাড়িতে আমি কদিনের জন্য বাইরে যাচ্ছি। মায়াকেও নিয়ে যেতে হবে। কোথায়? ওর বাবার কাছে। ও, তা ওর
বাবা কি জেল থেকে বেরিয়েছে? শিগগিরই বেরোবে। ওকে অত দূরে নিয়ে যাবেন কেন? ওর বাবাকে লিখে দিন না এখানে আসতে। ওকে এবার আমাদের ছাড়তে হবে বৌমা। ছাড়তে হবে? হ্যাঁ, যার মেয়ে তাকেই ফিরিয়ে দেব। ফিরিয়ে দেবেন? মা চলে যাবে? আর আসবে না? না। শশাঙ্ক মণ্ডল প্রায় বছর খানেক আগে খালাস পেয়ে গেছে। বছর খানেক আগে খালাস পেয়ে গেছে? সে কেমন করে হবে? রিপোর্টে দেখছি যে নিজের চেষ্টায় অনেক বেশি রেমিশন পেয়ে মেয়াদের আগেই বেরিয়ে গেছে। ও, তাহলে তো বড় ভুল হয়ে গেছে। কোন তারিখে বেরিয়ে গেছে যদি জানতে চান লিখে নিতে পারেন। তারিখ জেনে আর কি হবে? তার বাড়ি তো আমি চিনি না। বাড়ির ঠিকানা? হ্যাঁ, বাড়ির ঠিকানা যদি আপনি চান তাও বোধহয় আমি আপনাকে দিতে পারবো। চলো না দাদু। এই যে চলো। খুকুমনি যেরকম তারা দেখছি আপনাকে আর আটকে রাখতে চাই না। কোথায় উঠেছেন? উঠেছি ডাক বাংলোয়, কিন্তু ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যেই ঠিকানাটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। শুনছেন? বলছেন? বলছিলাম কি, ওই যে বাড়িতে জজ সাহেব থাকতেন, ওরা কোথায় গেছেন বলতে পারেন? ঠিক জানি মশাই, জজ সাহেব তো রিটায়ার করে অনেকদিন আগেই বাইরে চলে গেছে। ওর স্ত্রী মারা যাওয়ার পর ও বাড়িও বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে? আচ্ছা, কোথায় গেছেন বলতে পারেন? না, শুনেছি আজ এখানে কাল ওখানে এরকম পশ্চিমের নানান জায়গায় ঘুরে বেড়ান। শ্রীচরণ কমলেশ্বর বাবা, আপনার অনুমতি না নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি। এ যেন আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। হঠাৎ কি যে হয়ে গেল। মনে হলো মায়াকে ছেড়ে এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয়। কাশি কাকাকেও বলে যাওয়া হলো না। কোথায় যাব কিছুই স্থির করিনি। ইচ্ছে হচ্ছে দিল্লিতে ঠাকুরজির কাছে কয়েকটা দিন কাটিয়ে আসি। তাই ভাবছি কলকাতায় নেমে আমার ছোট ভাইকে সঙ্গে নিয়ে দিল্লি যাব। আপনার কাছে অনেক অপরাধ করেছি, আজও করলাম। তবু জানি সব আপনি ক্ষমা করবেন। বাহ, এইটাই বুঝি তোর বাসা? চমৎকার চমৎকার। শশাঙ্ক, তুই মন খারাপ করিস নি। আমি বলছি তোর মেয়ে যেখানেই থাক খুব সুখে আছে, খুব ভালো আছে। হ্যাঁ, ভালো থাকাই তো সব নয়। সবচেয়ে বড় কথা হলো নিজের কাছে থাকা। তো যাকে, তুই আছিস কোথায়? 3 নম্বর মতিঝিল বস্তি, রঞ্জু মিয়ার বাড়ি। আর বেকায়দায় পড়লি একেবারে হাওয়া। রঞ্জু মিয়ার কাছে আমার ঠিকানা সব সময় পাবে। তাই তুই একটা কাজ করতে গেলে আমি চাটা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, ওষুধ কটা কিনে নিয়ে। কারণ কারণ তোমার মতো মহাপুরুষের সর্বত্র পদার্পণ নিষেধ। ওষুধ কার? কার ওষুধ? আমার ছোট ভাই আসু। আসু রে, ও যে সেই হোস্টেল থেকে পালিয়েছিল। হ্যাঁ, 2 বছর বাদে সেদিন হঠাৎ এসে হাজির, সঙ্গে একটি মেয়ে। বললে আমার বউ। বউ? হ্যাঁ, একেবারে বিয়ে করে ফেলল। হ্যাঁ দাদা, বলছি কি, নাম বললে সন্ধ্যা। এটাকে দেখেই বুঝলাম জীবনেও তার সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আশু খালি বউ সঙ্গে নিয়ে আসেনি, সেই সঙ্গে নিয়ে এসছে রাজযোগ, যক্ষা। সাথে কি আর সংসদে ঘুরে বেড়াচ্ছে? এখন যদি ধরা পড়ে, আশুটা মরবে বিনা চিকিৎসায়, মেয়েটা মরবে না খেতে পেয়ে। আমার হয়েছে যত জ্বালা। দেখে ও সমস্ত কথা। তা তুই এখন কি করছিস? একটা ছোটখাটো বইয়ের স্টল করেছি। দূর চলে আয় আমার লাইনে। এমন ফার্স্ট ক্লাস চেয়ার রয়েছে, 2 দিনে অবস্থা বেড়ে যাবে। উপায় নেই নিতাই, জীবনটাই আমার বেলাইনে চলে গিয়েছে। ও আর কোনো লাইনে বসবে না। আচ্ছা তুই বস, আমি ওষুধটা নিয়ে আসি। হ্যাঁ, দেখলে কাশি, বৌমা মেয়েটার কথা একবারও লেখেননি। এ শুধু আমার প্রতি অভিমান। যতদিন এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে না যাবে, হতভাগিনী বৌমার ওপর এমনি অসংখ্য অত্যাচার আমায় করে যেতে হবে। আসো,
তুই ভালো হয়ে যাবে, তুই ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। মরে গেছে? ভালোই ভালোই হয়েছে। এই যে টাকা পুড়িয়ে দিয়ে আমি চললাম। তুমি দাদা, তুমি কোথায় যাচ্ছ? শোন, কালকে রঞ্জু মিয়ার সঙ্গে দেখা করবে, সে যা বলবে সেই মতো কাজ করবে। কিন্তু তুমি কোথায় চললে? আমি আশুটা আমাকে মুক্তি দিয়ে গেল। শোন, রামদিন তোর সব ভাড়া মিটিয়ে দিয়েছে, এক্ষুনি ওর সঙ্গে চলে যা, খেয়ে পরে সুখে থাকবি। তোমার দুটি পায়ে পড়ছি মাসিমা, আমি কোথাও যাবো না, কাল পরেই আমি সব ভাড়া মিটিয়ে দেবো। যারটুকুর মতন আমি ছেড়ে দাও, ছেড়ে দাও বলি, যাবি কোন চুলোয় শুনি? তোমার দুটি পায়ে পড়ছি মাসিমা, তোমার দুটি পায়ে পড়ছি। মেয়ে ছেলে হয়ে মেয়ে ছেলে এত বড় সর্বনাশ তুমি করে দাও। আমাকে একটুখানি বিষ এনে দাও, আমি নিজে সব শেষ করে দিই। বৃষ্টি হবে না। চলো বোন, আমরা কিন্তু চলে যাই। Culpable homicide not amounting to murder. তবু সাক্ষ্য প্রমাণে যা প্রমাণিত হয়েছে তাতে যে অবস্থায় এই খুন ঘটেছে এবং সব দিক বিবেচনা করে জুরি মহোদয়গণের সঙ্গে একমত হইয়া আমি আসামি শশাঙ্ক মণ্ডলকে ভারতীয় দণ্ডবিধির 308 ধারা অনুযায়ী 10 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। শশাঙ্ক মণ্ডল? 8 টাকা 12 আনা। তোমার বাড়ি কোথায়? মেদিনীপুরে। গ্রামের নাম? ফুলতলি। ফুলতলি? আচ্ছা, এর আগে কখনো তোমার জেল হয়েছিল? হ্যাঁ হয়েছিল। কি মামলা? মামলা? মামলা ডাকাতি করেছিল। ডাকাতি করেছিলে? তোমাকে আমি অনেক দিন ধরে খুঁজছি শশাঙ্ক। আমাকে খুঁজছেন? হ্যাঁ। কি আশ্চর্য, এতদিন তুমি আমারই চোখের উপর ছিলে, অথচ যাকে আজ বিকেলে একবার তুমি আমার কোয়ার্টারে আসতে পারবে? কেন? বিশেষ দরকার আছে তোমার সঙ্গে। বেশ, আসবো। টাকাটা নিয়ে যাও। টাকা? সত্যি ভারী অন্যায়। সুবিমলের অন্তত উচিত ছিল তোমাকে জিতিয়ে দেওয়া। না, দেখছি শিরালির ওর বড্ড অভাব। জান, আমি কি তাই বলেছি নাকি? আমার মনে হয় মানুষের আসল পরিচয় রয়ে গেছে তার রক্ত প্রবাহে, বংশ পরম্পরায় যা বয়ে চলেছে। ভালো মন্দ, পাপ পুণ্য সব বংশগত, সবই আমরা পূর্বপুরুষ থেকে পেয়ে আসছি। বিশেষ করে ক্রাইম, কারোর বাপ যদি ক্রিমিনাল হয়। কি বললে? না, বলছিলাম সে ক্রাইমের বীজাণুর থেকে তার ছেলে মেয়েদের বাঁচবার কোনো উপায় নেই। যে কোনো মুহূর্তে তারা হয়ে উঠবে এক একজন পাক্কা ক্রিমিনাল। ক্রিমিনাল আজ আমার একমাত্র পরিচয়। আমি খুনি, এ ওয়ার্স্ট ক্রিমিনাল। আচ্ছা শশাঙ্ক, তোমার মেয়ের খবর তুমি কিছু জানো? কার কথা বললেন? আমার মেয়ে রানী? রানী? হ্যাঁ, বুঝতে পারছি, কিছুই খবর তুমি জানো না। আর কেমন করে তা জানবে? সে আছে, বলুন বলুন, আমার মেয়ে আজও বেঁচে আছে। বলুন বলুন, সে বেঁচে আছে কিনা।
আপনার পায়ে ধরছি, বলুন সে বেঁচে আছেন কিনা। উতলাম বসছি, আপনি বলুন আমার রানী বেঁচে আছে, খুব ভালোভাবেই আছে। সেই পেলাম, কিন্তু এত পরে এত। যাকে স্থির হও, স্থির হও। এখন কথা হচ্ছে তুমি যাবে এলাহাবাদ, না ওকে লিখবো মেয়েটিকে এখানে পৌঁছে দেওয়া হচ্ছে? না, আমি যাব। কত বছর ধরে তোমায় খুঁজছি, জানি সবই আমার অদৃষ্ট। আপনার অসুখ শুনলাম, এখন কেমন আছেন? ভালো আছি। দেখো শশাঙ্ক, তোমার মেয়েকে এখনো সব কথা বলা হয়নি, তার জন্য আমি কটা দিন সময় চাই। আপনি ভালো হয়ে উঠুন, আমার মাকে একটিবার দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। কিন্তু সে তো এখন বাড়ি নেই, ফিরতে দেরি হবে। কোথায় গেছে? মানে ওই অসুস্থ বান্ধবীকে দেখতে গেছে, দুপুরের আগে ফিরবে বলে মনে হয় না। তাহলে বরং আমি কাল সকালেই আসবো। মেজর ব্যানার্জি চিঠিতে তো জানলেন মায়ার বাবা আবার 10 বছর জেল খেটেছে। ওর সঙ্গে মায়াকে পাঠিয়ে দেওয়া, এটা আপনার কোন দেশি সুবিচার আমি বুঝে উঠতে পারছি। কাশীনাথ, মায়া আজ আমার জীবনে কতখানি তা তুমি জানো, কিন্তু যে ন্যায়ের মুখ চেয়ে আমি চাকরি, ঘর, সংসার, এমনকি বৌমাকে অবধি ছাড়লাম, আজ মায়ায় পড়ে সেই ন্যায়কে ছাড়তে বলো কি করে কাশী? কি করে আজ আমি শশাঙ্ককে ফিরে যেতে বলবো? এত বড় অন্যায় আমায় করতে বলো কি করে? এতে কোনো অন্যায় হবে না কর্তাবাবু। আচ্ছা, কেমন করে আপনি ওই মেয়েটাকে এত বড় আঘাত দেবেন? কি করে আজ তাকে বলবেন তার সঙ্গে আপনার কোনো রক্তের সম্বন্ধ নেই? তাকে বলতেই হবে কাশী। একবার মায়ার মার কথা ভেবে দেখ, যে তার স্বামীকে দিয়েছে অন্যায় দণ্ড, মরবার সময় তারই হাতে চরম বিশ্বাসী সে সঁপে দিয়ে গেল তার একমাত্র সন্তানকে, এই আশায় যে মেয়েটা ভালোভাবে বাঁচবে, তাকে নিয়ে ওর বাবা আবার ঘর বাঁধতে পারবে। 18 বছর বাদে সেই বিশ্বাস নিয়ে সে ছুটে এসেছে, তাকে ফিরিয়ে দেব কোন অধিকারে? মায়া, মায়া, তোমরা এসব কথা আগে বলবি কেন? কি কথা? কেন বলেননি আপনি আমার কেউ নন? আপনার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। ওসব কথা থাক দি, ওসব কথা থাক। চলো ঘরে চলো। না, আমি এখান থেকে চলে যাব। আমি বরাবরের জন্য চলে যাব। তার আগে একটা কথা, আমার মা যেদিন আপনার কাছে আমায় পাঠিয়েছিল, সে অন্যায় আপনার কেন রেখেছিলেন? আপনি কেন পাঠিয়ে দেননি আমাকে কোনো অনাথ আশ্রমে? মায়া, এসব কথা কি বলছো? কেন দিয়েছিলেন এই সম্মান, এই মর্যাদা? কি দরকার ছিল এই দয়া দেখাবার? মায়া, কাকে কি বলছো? চুপ কর। আমাকে বাঁচিয়ে রেখে কি লাভ হলো আপনার? যদি মরে যেতাম, অন্তত একটা ক্রিমিনালের বংশ লড়তেন। ক্রিমিনাল? কাকে তুমি ক্রিমিনাল বলছো? অপরাধ যদি কেউ করে থাকে তো সে আমি। তোমাকে মানুষ করেছিলাম এই আশায় যে তুমি আমার সেই দুঃখ বুঝবে, আমার অপরাধের প্রায়শ্চিত্ত করবে। আমার সমস্ত আশায় আজ বৃথা হয়ে গেল। ক্রিমিনাল? না না না, কোনো ক্রাইম সে। কথা বলো, কথা বলো। কে? আমি বাবা। বৌমা, বৌমা তুমি কখন এলে? এইমাত্র আসছি। আপনি ব্যস্ত হবেন না, আমি এখানে বসেছি। শরীরের এই অবস্থা আমাকে একটিবারও তো জানাননি। জানিয়ে কি হতো মা, মেচে মেচে ব্যস্ত করে তোলা। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তেমন ভালো তো দেখাচ্ছে না। অনু কই? ও আসেনি? না। ও কেমন আছে? ওর শরীরটা তেমনি চলছে, তাই নিয়ে মফস্বলে অফিসের কাজে যেতে হয়েছে। কাশি কাকার টেলিগ্রাম পেয়ে আমি আর দেরি করতে পারলাম না, চিঠি রেখে এসেছি।
ও ফিরেই চলে আসবে। ও, কাশি বুঝি টেলিগ্রাফ করেছিল? কাশী পাত্র জীবনে কোনোদিন আপনার হুকুম অমান্য করেনি, এই প্রথম করলো। তার জন্য যে শাস্তি দেবেন মাথা পেতে নেব। না কাশি, তুমি ঠিকই করেছ। কোনো দরকার ছিল না একে এমন করে দূরে ঠেলে রাখবার। ভুল, সারা জীবন শুধু ভুলই করে গেলাম। ও সব কথা এখন থাক, বৌমাকে আমি নিয়ে যাচ্ছি। ওরা এখনো কাপড় চোপড় পর্যন্ত ছাড়া হয়নি। ও তাই তো, আমার একেবারে খেয়াল ছিল না। যাও যাও। আমি যাচ্ছি, আপনি ব্যস্ত হবেন না। কাশি কাকা, কে? মা, তুমিও এলে আর আমিও অসুস্থ হয়ে পড়লাম। তোমার সঙ্গে দেখা পর্যন্ত করতে পারছি না। আপনি ব্যস্ত হবেন না, সেরে উঠুন। আজ কেমন আছেন? অনেকটা ভালো, আবার কখন কেমন থাকি কে জানে। বৌমা, বৌমা তুমি বোধহয় একে দেখোনি। এ শশাঙ্ক, মায়ার বাবা, আমার বৌমা। আপনার কথা আমি মিস্টার ব্যানার্জির কাছে শুনেছি। বাবা, আপনারা কথা বলুন, আমি একটু পরে আসছি। আপনি আপনি যাবার আগে আমার সঙ্গে দেখা করে যাবেন, কয়েকটা কথা আছে। দেখো শশাঙ্ক, ভুল করেই হোক আর বাধ্য হয়েই হোক, তোমার জীবনে যে ক্ষতি আমি করেছি তার সে কথা জানার পর এই বাড়িতে আর আমার থাকা চলে না। কি পারলাম কিছু মায়া? দাদু যদি কিছু বলেই থাকে তার জন্য কি রাগ করতে আছে? তুমি ভুল করছো সুবিমা। এতদিন তোমরা আমার যে পরিচয় জেনেছো তার সত্য না। আজ মেয়ে বড় হয়েছে, তার ইচ্ছা অনিচ্ছার প্রশ্নটাও ছোট নয়। কোনো বিষয়ে তাকে জোর করা চলে না। সব বুঝতে পারছি। আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে শশাঙ্ক, এছাড়া আর কোনো পথ নেই। এবারে আমি কেউ নই, এদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক নেই? কি বলছিস সব বাজে কথা? তোমার সব কথা বলছি। আমার আসল পরিচয় পেলে তুমি শিউরে উঠবে। কাল বিকেলে মায়া আপনার কাছে যাবে। আমার কাছে যাবে? কিন্তু জজ সাহেব যে বললেন। সবকিছু নয়, কাল বিকেলেই আমি ওকে বুঝিয়ে পাঠিয়ে দেব। কি বললেন? বুঝিয়ে পাঠিয়ে দেবেন? বেশ, তাই দেবেন। আচ্ছা। ছেলে মানুষই করো না মায়া, কোনো মানুষই তার জন্মের জন্য দায়ী নয়। যে কথা তোমায় আমি দিয়েছি। কিন্তু কথা যখন দিয়েছিলে তখন তুই জানতে না কে আমি, কার মেয়ে। মায়া, আমরা পরস্পরকে ভালোবাসি, এর বাইরে আমি আর কিছু জানতে চাই না। কিন্তু তোমার বাবা মা ওরা কি একজন এক্স কনভিক্টের মেয়েকে বাড়ির বউ বলে মেনে নেবে? পরের মুখ চেয়ে চলা আমার স্বভাব নয়। ওরা আমার কি পরিচয় দেবেন সমাজ? লোকে তো কোনোদিনই ভুলবে না যে আমার বাবা একজন জেল ফেরত। বাবাকে আমি বোঝাবার চেষ্টা করব, যদি বোঝেন ভালো, নইলে তাদের সমাজ নিয়ে তিনি থাকবেন। সুবিমান, আমার মতো বিশ্বাস রাখো মায়া, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। আমি অধিকার ব্যবস্থা করে কালই সকালে আসছি। খুব অবাক হয়ে গেছো না মা?
এ নাম তো তুমি কোনোদিন শোনোনি। এ নাম দিয়েছিল তোমার মা। একদিন এই ডাকি তুমি সাড়া দিতে, তখনও তোমার মুখে কথা ফোটে, সেই সারা ফুটে উঠতো তোমার এই চোখ দুটিতে, আর তোমার এই হাসিটুকু দেখতে মা জীবনের সেই কটা দিন বারবার চোখের সামনে। মা, তোমার মনের মধ্যে যে ঝড় বইছে সেটাকে আমি টের পাইনি মনে কর? পেয়েছি। কদিন ধরে সবই বুঝতে পারছি, কিন্তু তোমাকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করব, এই ছিল আমার একমাত্র স্বপ্ন। এখানে এসে যেদিন তোমায় দেখলাম সেদিন বুঝলাম আমি তোমার বাবা, আমার ঘরে তুমি জন্মেছিলে, কিন্তু সেই দাবিটুকু কত তুচ্ছ। সেই দিন থেকে এই কঠোর সত্যটাই নিজেকে যাবার চেষ্টা করছি মা, কিন্তু কিন্তু মন কি মানতে চায়? প্রতিদিন দুটি বেলা এতখানি পথ ছুটে এসেছি শুধু শুধু একটিবার আমার রানীকে দেখবো বলে। বাবা, আমাকে ক্ষমা করো। মাগো, মা, মা, যে ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। দিদিভাই, দিদিভাই, আজ তুমি আমায় নিশ্চিন্ত করলে। বোমা, বোমা, আমি নিজে যাব মায়াকে শশাঙ্কর কাছে পৌঁছে দিই। আপনি কোথায় যাবেন এই শরীর নিয়ে? আমি তো যাচ্ছি। তা হোক মা, আমায় যেতেই হবে। বাবা, সুবিমলও যাচ্ছে মায়ের বাবার কাছে অনুমতি চাইতে। সুবিমল যাচ্ছে? কিন্তু হ্যাঁ দাদু, আপনি তো শিখেছেন যেটা ন্যায় বলে জানবো সেটা করতে যেন ভয় না পাই। তোমরা আজ আমার সব দিক থেকে নিশ্চিন্ত করি। দিদিমণি, আপনার একখানা চিঠি। কার চিঠি? তা তো জানি না, একজন ভদ্রলোক দিয়ে গেল। কার চিঠি মায়া? বাবা, মায়া কার চিঠি? কার চিঠি বৌমা? শশাঙ্ক বাবু। শশাঙ্ক চিঠি? কি লিখেছে সে? মা রানী, এই চিঠি যখন তুমি পাবে তখন আমি অনেক দূরে চলে গেছি। যারা তোমাকে বড় করে তুলেছেন, শিক্ষা দিয়েছেন, সমাজে দিয়েছেন প্রতিষ্ঠা, নিজের স্বার্থে তাদের বুক থেকে তোমায় ছিনিয়ে নিতে চাই না। মা একবার যে জেল খেটেছে, দোষী হোক নির্দোষী হোক, সে দাগী, চিরকালের জন্য চিহ্নিত আলাদা জাত। সমাজ তাদের কোনোদিনই স্বীকৃতি দেবে না। তোমাকে আমার সংস্পর্শে নিয়ে আমার পরিচয়ের কলঙ্ক তোমার কপালে এঁকে দিতে চাই না। তুমি সুখী হও। যাবার আগে তোমার সঙ্গে দেখা করে গেলুম না কেন? কাল তোমার সঙ্গে কথা বলে দেখেছি আমি বড় দুর্বল। পাছে তোমার মুখখানি দেখে আজ আমার সব সংকল্প ভেসে যায়, তাই চোরের মতো পালিয়ে যাচ্ছি। মা, জজ সাহেব আর জয়ন্তী দেবীকে আমার প্রণাম দিও। যাবার আগে তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাচ্ছি, তোমার বাবা। মা, দিদি,
কাঁদিস না দিদি, কাঁদিস না দিদি। তোমাকে সুখী করতে আমাদের মুখে কত সহজে শশাঙ্ক সব সমস্যার সমাধান করে দিয়ে। কাঁদিস না ভাই, কাঁদিস না দিদি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।